এই ৮ দিনের মাহফিলকে একটা কোর্স মনে করি। যেমন প্রত্যেক দিনের মাহফিলে আগত মেহমানদের জন্য বিষয় দেওয়া হয়েছে। আমরা ৮টা বিষয়ে জানব, ৮ দিনের একটা কোর্স। ৪৮তম ৮ দিন ব্যাপী নয়াপুর ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের এই সম্মেলন এবং এই প্রোগ্রামের অনেক গুরুত্ব আছে, বিশেষ করে এই অঞ্চলে। কেননা এমন একটি সম্মেলনের জন্যেই এই মাঠ বরাদ্দ রাখা হয়েছে, এমন একটি সম্মেলনের জন্যেই এই মাঠ ওয়াকফ করা হয়েছে। আমি গত বছর এসেছিলাম, তখন অবশ্য স্থানীয় কয়েকজন আলেমের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আমার কথা হয়েছিল। এরপরে বাংলাদেশের অনেক মাহফিলে আমি এই মাঠের কথা উল্লেখ করেছি। বাংলাদেশে খুব বেশি একটা মাঠ কিংবা জায়গা নেই যা শুধুমাত্র তাফসিরুল কোরআন মাহফিল কিংবা ইসলামী মহাসম্মেলনের জন্য ওয়াকফ করা হয়েছে। তবে এখানে আমি দুটা জায়গা, এখানে একটা আছে, আরেকটা ওদিকে ভিতরের দিকে উলুকান্দিতে, সেখানেও একটা মাঠ তাফসিরুল কোরআন মাহফিল, সম্ভবত ওটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এটা তেমন খুব উপমা রাখে না, তেমন কোনো দৃষ্টান্ত আপনি পাবেন না। হ্যাঁ, অনেক জায়গায় মাঠ আছে, ঈদগাহ মাঠ, কোথাও আছে খেলার মাঠ, কোথাও বা মাদ্রাসার জায়গা, মসজিদের জায়গা। শুধুমাত্র মাহফিলের জন্যে মাঠের বরাদ্দ থাকা, এর নজির, এর দৃষ্টান্ত খুবই কম। এই জন্য আমি মনে করি এ কারণে এই মাহফিলের গুরুত্ব অনেক বেশি। আমি অনুরোধ করব, যদ্দূর আওয়াজ যায়, যদিও আজকে মাত্র তৃতীয় দিন, তাই না? 13 তারিখ থেকে 20 ডিসেম্বর, 13 তারিখ হয়েছে, 14 হয়েছে, আজকে 15, আরো 5 দিন বাকি আছে। 5 দিন ব্যাপী এই সম্মেলন চলবে। আমরা হয়তোবা সম্মেলনে আসতে আসতে ক্লান্ত হয়ে যাব, কেননা টানা 8 দিন ব্যাপী মাহফিলে উপস্থিত হয়ে আলোচনা শোনা এলাকার লোকদের জন্য কষ্টের ব্যাপার। 8 দিনই তো মাহফিল শুনতে হবে। তবে আমি মনে করি যদি আমরা এই 8 দিনের মাহফিলকে একটা কোর্স মনে করি, যেমন প্রত্যেক দিনের মাহফিলে আগত মেহমানদের জন্য বিষয় দেওয়া হয়েছে। আমরা 8টা বিষয়ে জানব, 8 দিনের একটা কোর্স। প্রথম দিন আমরা জেনেছি কি বিষয় নিয়ে? কোরআন হাদিসের আলোকে ঈমান ও মুমিনের পরিচয়। যদি ঈমান এবং মুমিনের পরিচয় জানতে পারি, তাহলে আমি মুমিন কিনা, আমি কতটা মুমিন নিজেকেও চিনতে পারব। না হলে আমি যে মুমিন তা যদি বুঝতে না পারি, কুফরি কাজ করার পরেও নিজেকে মুমিন মনে করতে থাকব, তাওবা, ইস্তেগফার কিংবা ফিরে আসার সুযোগ থাকবে না। এই জন্য মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের ক্যারেক্টার, মুমিনের পরিচয় জানবার দরকার আছে না নাই? 8 দিন মাহফিল শোনা কষ্ট হবে না যদি আমরা প্রত্যেক দিনের বিষয় জানবার, বুঝবার চেষ্টা করি এবং 8 দিন একটা কোর্স মনে করি যে এই 8 দিন আমি আমার সব ব্যস্ততা দূরে রেখে 8 দিন মাহফিলে থাকবো, একটা কোর্সে থাকবো, যাতে দিনের এই 8টা বিষয় সম্পর্কে জানতে পারি। এরপরে দ্বিতীয় দিনের মাহফিল 14 তারিখ, ইসলামের দৃষ্টিতে ইবাদত ও নামাজের গুরুত্ব, এটাও জরুরি। প্রথমত ইবাদত কি জিনিস এটা জানতে হবে,
এবং এবাদতে নামাজের গুরুত্ব সেটাও জানতে হবে। কোনো এবাদতের গুরুত্ব যদি আমরা না জানি তো দেখা যাবে আমরা স্বাচ্ছন্দ্যে সেই আবাদত করতে পারবো না। কোনো আবাদতের গুরুত্ব যদি আমরা না জানি, আমরা ত্যাগ স্বীকার করে সে আবাদত করতে পারবো না। আজকে হচ্ছে 15তম দিন, না আজকে হচ্ছে 15 তারিখ, তৃতীয় দিন। আজকের বিষয় কি? ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা ও উপকারিতা। যদিও এটা আগে প্রথম বিষয় হওয়া দরকার ছিল, কারণ না শিখলে আমরা মুমিনের পরিচয় জানবো না, না শিখলে ইবাদতের গুরুত্ব জানবো না। তো যাই হোক, কিছু না কিছু তো আমরা আগে থেকেই জানি, সেহেতু হয়তোবা বক্তা বিবেচনায় ওনারা বিষয় ঠিক করে দিয়েছেন। তবে অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছেন যে বক্তাদের বিষয়বস্তু দিয়ে রেখেছেন, যাতে 8 দিনের আলোচনা 8 রঙের হয়, 8 রকমের হয়। এরপরে আগামীকাল 16 ডিসেম্বর মাতা পিতা এবং সন্তানের হক ও কর্তব্য। মা বাবার উপরে সন্তানের হক আছে না নাই? আবার সন্তানের উপরেও মা বাবার কি আছে? হক আছে। যদিও এই বিষয়ে অনেক আলোচনা হয়, তারপরেও এই আলোচনা যখন শুনব আমরা বুঝতে পারবো। এরপরে কি 17 ডিসেম্বর আখিরাতের জিন্দেগি ও নেক আমল। আখিরাতের জিন্দেগি ও নেক আমল। 18 ডিসেম্বর পর্দা ও ইসলামে নারীর অধিকার। পর্দাকে মনে করা হয় যে নারীর উপরে চাপিয়ে দেওয়া হয়, পর্দা প্রথাকে মনে করা হয় এটা নারীকে বন্দি করে ফেলা হয়, পর্দাকে মনে করা হয় নারীর উন্নতি অগ্রতির পথে অন্তরায়, পর্দাকে মনে করা হয় নারীর স্বাধীনতা বিরোধী। এই জন্য পর্দা সম্পর্কে এবং নারীর অধিকার, পর্দা মূলত নারীর অধিকার, নারীর সেফটি, নারীর সুরক্ষা। যত দামি জিনিস হয় তার সিকিউরিটি, তার সেফটি ততটা কঠোরভাবে নিশ্চিত করা হয়। তো নারীর পর্দা এটা নারীর দামি হওয়ার প্রমাণ বহন করে। এরপরে কি আসছে? 19 ডিসেম্বর ইসলামী রাষ্ট্রের নাগরিকদের অধিকার। এটা একটা জরুরি বিষয়। আমরা যখন ইসলামের কথা বলি তো একদল বুদ্ধিজীবী নামের পরজীবী জোর গলায় বলতে থাকে, হুজুর আপনারা ইসলাম চান, এই দেশে তো অন্য ধর্মের লোকজনও আছে। আপনারা ইসলামের কথা বলেন, এই দেশে তো অন্য ধর্মের লোকজনও আছে, ওরা কি দেশ ছেড়ে চলে যাবে? আপনাদের এটা জেনে নিতে হবে, ইসলাম সাম্প্রদায়িক ধর্ম নয়। ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম। ইসলামে সব ধর্মের লোকদের অধিকার নিশ্চিত করা হয়েছে।